আর দুজন আরো একজন কে দিতে দিয়েছে মানা করতে শুনে নাই উল্টা লাইনে আসলেন কেন? আপনি সরি বলার দরকার নাই তো আমার, আপনি উল্টা লাইনে কেন আসলেন? আলাদা লাইন বলে দিচ্ছেন না, আপনি উল্টা লাইনে কেন আসছেন? কথা বলেন না, কথা বলেন না, স্যারের সাথে কথা বলেন। আমি কেউ না, ওই স্যারের সাথে কথা বলেন। কাগজ পাই আপনার? তাহলে তো আপনার 50 টাকারও দেবেন। আমি সাংবাদিক সদস্য সহ কাউরে এই লাইনে আসতে দিতেছি না বিশৃঙ্খলার কারণে। আপনি কেন উল্টা লাইনে আসছেন? আপনি তো ভুল করছেন, উল্টা লাইনে এসেছি আপনাদের জন্য। আমি বলছি যে আপনাদের লাইন আছে ওই জায়গায়, ওই জায়গায় লাইনে কিন্তু নিচ্ছে। ইভেন ওইটা আলাদা লাইন হয়ে গেছে। আগে 10 জন পর পর একজন নিচ্ছিল, কিন্তু এখন সরকারি জরুরি সেবায় যারা আছে তাদেরকে আমার ভাই এখান থেকে ক্লিয়ার করেন না, এত লোক গাড়িগুলো আলম না থানা আপনি এখানে উল্টা পাতা তেল দিও না, একটা গাড়ি তো তেল দিও না, কথা তো শুনছেন না ভাই। উল্টো কথা জায়গা নিয়েছো 1000 টাকা দিয়েছি ভাই। এ বাবা, এ চাচা, এ উল্টো পাতা তেল দিচ্ছেন কেন? বারবার নিষেধ করছেন, উল্টো লাইনে তেল দিবেন না। টাকা ব্যাগ নাও আগে। টাকা রাখ। মানে উল্টা পথে তেলটা দিচ্ছে, আসলে এটা কিভাবে সম্ভব? আপনারা তো ইউনো স্যার বা এর সরকারের প্রতিনিধি হিসেবে এখানে আছেন, আপনাদের তো একটা কর্তৃত্ব আছে, সেক্ষেত্রে আপনারা নিষেধ করছেন, শুনছেন না। প্রশাসনের কথা শুনছে না, যেটা তো প্রশাসনও কোনো কাজ করছে না। দলীয় লোকজন আছে, তারা ঢুকাই দিচ্ছে। আমরা এখানে কি করতে পারি বলে? আমরা তো এখানে মারামারি করতে পারি না। প্রশাসনের লোকজন তো এখানে আছে, তাদের দায়িত্বটা কি? তারা গেট থেকে কেন ঢুকাচ্ছে? সরকারি চাকরিজীবীদের দেবো, ঠিক আছে, তাদেরকে পরিচয়পত্র সহ পুলিশে গাড়ি ঢুকাবে, কিন্তু তারা সব ঢুকে দিচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখানে প্রশাসন সঠিকভাবে কাজ না, করছে না? এখানে প্রশাসন সঠিকভাবে কাজ করছে না, দলীয় লোকজনও আছে, সবাই জানে না। ভাই আমি আর 18 দিন রয়েছি, কি দরকার? 18 দিন রয়েছি। আচ্ছা আপনার ভাই, আচ্ছা আপনার সামনে বেশি কাকে দিয়েছে দেখছেন? এমন 1000 টাকা তেল দিচ্ছে আমার সামনে, তারা চলে গেছে। কয়জনের দিয়েছে এমন? ওকে থেকে দিচ্ছে, আমি দেখছি ভাই, আমি দেখছি ওখান থেকে 1000 টাকা 1200 টাকা। এখন সেই দাবিতে আপনি চাচ্ছেন 1000 টাকা? জি।